26,000 চাকরি বাতিল, রায়কে চ্যালেঞ্জ, পাশে থাকার বার্তা মমতার। 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিলের রায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রায়কে নিয়ে সমালোচনা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন এটা বেআইনি। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আমরা শীর্ষ আদালতে যাচ্ছি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের নির্বাচনী সভা থেকে কটাক্ষের সুরে মমতা বলছে বোমা ফাটাবে। বোমা কি? 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে। মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা। কোর্ট কি রায় দেবে আগে জানলি কি করে? আগে জানলি কিভাবে? সোমবার রায় দেবে, শনিবার জানলি কিভাবে? যদি রায় নিজেরা না লিখে দিস। এরপরই চাকরি হারানোদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন চিন্তা করবেন না, হতাশ হবেন না, জীবনের ঝুঁকি নেবেন না, আমরা আপনাদের পাশে রয়েছি। এর জন্য যত দূর যেতে হয় যাব, আমরা লড়াই করব। সোমবার কলকাতা হাইকোর্ট জানায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রাপ্ত বেতনের 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। এই প্রসঙ্গে মমতার সাফ বক্তব্য, 26,000 ছেলে মেয়ের চাকরি যাওয়া মানে প্রায় 1.5 লক্ষ পরিবার অসহায় হয়ে যাওয়া। 8 বছর ধরে তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে বলা হয়েছে। এটা কি সম্ভব? আমি বিচারপতিদের নিয়ে মন্তব্য করব না, কিন্তু রায় নিয়ে আমার বলার অধিকার আছে বলেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় এক ধাক্কায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার সিদ্দিকির ডিভিশন বেঞ্চ। 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরের কোনো চাকরির বৈধতা নেই। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন প্রাপ্ত বেতনের 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। এই বেতন ফেরত প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে নিয়োগ দুর্নীতি সহ মামলাগুলোর তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তদের হেফাজতে নিয়েও তদন্ত চালাতে পারবেন বলেও জানানো হয়েছে। এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ওএমআর সিট ওয়েবসাইটে আপলোড করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে সেগুলো, তার ভিত্তিতে তৈরি করতে হবে নতুন প্যানেল।